রামে দিল গোয়া লক্ষণে দিল পান, মুখের শরীরের 360 রোগ টানিয়া সুপারির মধ্যে আন। যদি মন্ত্র না খাটে রাম লক্ষণে কলিজা ফাটে। তো বন্ধুরা, রাম লক্ষণের বিদ্যা আমি আপনাদের মাঝে একটি দিতে চলছি। আর এই বিদ্যাটি খুবই ভয়ঙ্কর খতরনাক। 360টা রোগের যে শিরা, সেগুলো শিরায় টানে বলতে এগুলো বন্ধ হয়ে যাবে, যেটাকে বলে শিরা কাটা বান। তো এই শিরা কাটা বানটা যদি দিতে চান, যখন তার শরীরের 360টা বানেই অকাজা শরীরের রোগ শিরা অগজা হয়ে যাবে, তখন কী হবে, এই রোগগুলো টানা হিচড়া করে শিরাচিরি শুরু করে দিবে। তো এইগুলো জিনিস খুবই খারাপ। লোকটা যাকে বানটা মারা হবে, এই লোকটা আস্তে আস্তে ঠিক আপনার কিছু পোকা আছে লাললে এমনি হাঁটে সোজা, লাললে পরে একবারে গোল হয়ে যায় মশরাইয়া। ঠিক এইরকম আপনার ওই মানুষটাকে যখন বানটা মারা হবে, বানটা যদি যা লাগে, তাহলে তার শরীরে এতই তীব্র ব্যথা হবে, এতই জ্বালা, অবস্থা খারাপ হবে যে সে লম্বা মানুষটা একবারে জড়ো হয়ে গোল হয়ে যাবে পোকার মতো। কারণ তার শরীরে খুবই সমস্যা দেখা দিবে এবং মারামারি শুরু হয়ে যাবে রোগে রোগে। তো এগুলো বিদ্যা খুবই খারাপ, আর এগুলো আসলে ইউটিউবে সরাসরি দিতে হয় না। তারপরেও আমি আপনাদের মাঝে দিলাম, কারণ শিকার কোনো শেষ নেই, যে যার মতো পাচ্ছে দিচ্ছে। আর আমি আপনাদের মাঝে যেটা দিলাম এটা সম্পূর্ণ অরিজিনাল বিদ্যাটি। আমি আবারও আপনাদের মাঝে বলছি, রামের দিল গোয়া লক্ষণে দিল পান, অমুকের অঙ্গের 360 শিরা টানিয়া এই সুপারির মধ্যে আন। যদি মন্ত্র না খাটে রাম লক্ষণের কলিজা ফাটে। এখানে আমি দুইভাবে বলছি, আপনারা যেভাবে পারেন সেভাবে করবেন, সমস্যা নেই। তো এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথম শনি মঙ্গলবারে মুখস্থ করে নেবেন। আর যারা এই বিদ্যা ডাউনলোড করে কাজ করবেন তাদের কোনো দিনে কাজ হবে না। আর যদি ডাউনলোড করে কাজ না করেন, শেয়ার দিয়ে কাজ করেন, লাইক দেন, কমেন্ট করেন, তাদের প্রতি অবশ্যই আমার দোয়া আশীর্বাদ থাকবে। আর শুধু নিজের সাথে কাজ করবেন, নিজের সাথে হাসিল করে নেবেন। আমি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, আপনারা একটা লাইক পর্যন্ত দেন না, একটা ভালো মন্দ পর্যন্ত জিজ্ঞাসা করেন না, আর আপনি এই মন্ত্রগুলো নিয়ে কাজ করবেন, এটা কি করে সম্ভব? তো যাই হোক, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা আপনারা সাবস্ক্রাইব করেছেন বিধায় আমি গর্বিত। কারণ কিছু কিছু আবার ভিউয়ার্স আছে শুধু সাবস্ক্রাইব করে ভিডিও দেখে, বাট একটা লাইক দেয় না, একটা কমেন্টও করে না, শুধু নিজের ইচ্ছার মতন সে চলে। তো যাই হোক, এটা আপনাদের ব্যাপার, ভালোবাসা তো আর জোর করে পাওয়া যাবে না। আর এমনটা নয় যে আমি ইউটিউব থেকে হাজার হাজার লাখ লাখ টাকা আমি পাচ্ছি, ঠিক আছে? আমি ইউটিউবে কোনো টাকা পাই না, টাকা পয়সা পাই না। আমি দিচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে, যাতে আপনারা উপকৃত হন। আর এগুলো বিশেষ করে একমাত্র শত্রু, যদি আপনার খুবই চরম শত্রু হয়ে যায়, যে তাকে ছাড়া আপনারা এই কোনো কিছু করতে পারতেছে না, এবং সে আপনার চতুর্দিকে আপনার পথ ব্যারিকেড দিয়ে রাখছে, আপনার বিভিন্ন দিক থেকে হয়রানি ক্ষতি খারাপি করতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে আজকে বলা উপায়টি করতে পারেন। তবে ভাবিয়া করিয়ান কাজ, করিয়া ভাবিয়েন না, কারণ এগুলো খুবই খতরনাক। এটা করতে গেলে আপনাকে অবশ্যই নিজের শরীর বাড়িঘর বন্ধ করতে হবে, তারপরে এগুলো কাজে হাত দিবেন। আর যদি নিজের বাড়িঘর শরীর বন্ধ না করে একটু ব্যতিক্রম করেন, তাহলে আপনি নিজেই খবর পেয়ে যাবেন যে কি হচ্ছে। তো এই নিয়মটি খুবই সহজ। এটা আপনি পান নেবেন এবং সুপারি নেবেন, যে কোনো সুপারি হইলেই হলো, শুকান হোক আর কাঁচা হোক, সুপারি নেবেন, পান নেবেন। পানটার মধ্যে সুপারিটা গোল করে পেঁচাবেন, পেঁচিয়ে আপনার এই যে আজকে বলা মন্ত্রটি আপনি অ্যাপ্লাই করবেন। তবে ভালোভাবে মুখস্থ না করে এটি অ্যাপ্লাই করতে যাবেন না, বিপদ অনিবার্য, ঠিক আছে? আর অবশ্যই সাথে আরেকজনকে রাখবেন, কারণ বলা যায় না, অনেক সময় নিজের কাছে বান ফিরে চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে আজকে বলা উপায়টি করবেন। আপনি প্রথমত আপনার কাছে একটা ওই সুপারি কাটা, যে আমরা বলি সর্তা, সুপারি যে কাটে, হ্যাঁ, সেই জিনিসটা আপনাকে নিতে হবে। এবং এটা আপনার শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যার দিন এই জিনিসটা আপনাকে সংগ্রহ করতে হবে। যদি পারেন এটা বানায় নেবেন এবং দামাদামি করবেন না। তারপরে এটাকে নিয়ে আসবেন, নিয়ে আসে
এই সত্তাটা রাখিয়ে দিবেন। তারপরে আপনি যখন এই কাজটি করবেন ওই লোকের ছবি আঁকবেন, ছবি আঁকার পরে নাম লিখবেন, চারদিকে 4টা ধূপকাঠি জ্বালাই দিবেন, চারদিকে 4টা ধূপকাঠি দিয়ে ছবিটা মাঝখানে রেখে ওখানে আপনি সুপারি আর ওই যে পান বলছেন গোল করছেন ওটাকে কাটবেন। এখন মন্ত্র বলবেন, একবার একটি ফু দিবেন, একবার একটি ফু দিবেন, একবার একটি ফু দিবেন। এইভাবে 7বার পরে 7টি ফু দেওয়ার মাথায় আপনি ওই পান এবং সুপারি এক কূপে কাটে দিবেন। যদি এক কূপে কাটে দিতে পারেন তাহলে তার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে এবং সে মারাও যেতে পারে। তবে মারা যাওয়ার এই বান এটা মারা যাবেই। আর যদি সুপারিটা অর্ধেকটা কাটেন তাহলে সে অসুস্থ হয়ে পড়ে থাকবে। এটা আমি কোনো সময় পরীক্ষা করি নাই, কারণ এগুলো খারাপ বিদ্যা। আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন, এটা আপনাদের ব্যাপার। কারণ আমি বলবো যে এটা আমি অ্যাপ্লাই করছি, আমার কাজ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তো কাজে আপনারা করে দেখতে পারেন, যদি আপনাদের দ্বারা হয় তবে হয়ে যাবে, কারণ এগুলো অরিজিনাল বিদ্যা আর এগুলো হবেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।